আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। গ্রাফিক ডিজাইন হাতে করে থেকে পণ্ডিত কোর্সটিতে আপনাকে স্বাগতম। তো এই পর্বে আমরা একটা ফ্লায়ার ডিজাইন করব। আমাদের প্রথম ফ্লায়ার ডিজাইন। তো আমরা এই ফ্লায়ার ডিজাইনে আমরা এতদিন যে সকল টুল বা যে সকল অপশন বা যে সকল ইফেক্ট বা যে ধরনের কাজই শিখেছি সেগুলোর ইমপ্লিমেন্টেশন করব আমরা এই ফ্লায়ার ডিজাইনে। সো লেটস স্টার্ট, দেখি আমরা কিভাবে একটা ফ্লায়ার ডিজাইন করা যায়। ওকে, সো আজকে আমরা একটু মাল্টিপারপাস টাইপের ডিজাইন করব। তো মাল্টিপারপাস মানে কি? মাল্টিপারপাস মানে হচ্ছে যেই টাইপ, আমি ধরেন একটা ফ্ল্যাট ডিজাইন করলাম, এটা আপনি ডোমেন হোস্টিং এর একটা সার্ভিস প্রোভাইডারকেও দিতে পারবেন। আবার ওই ফ্ল্যাটটার মধ্যে এজেন্সি, কোন একটা এজেন্সি যারা বিভিন্ন রকম কনসালটেন্সি বা বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইড করে তাদেরকেও দিতে পারবেন, তারাও এটা ব্যবহার করতে পারবে। মানে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন টাইপের বিজনেস বা বিভিন্ন টাইপের প্রোডাক্টের জন্য ব্যবহার করা যাবে। এই রকম ডিজাইনগুলোকে মাল্টিপারপাস ডিজাইন বলা হয়। তো আমরা আজকে একটা মাল্টিপারপাস ফ্ল্যাট ডিজাইন করি। সো লেট স্টার্ট। আমি প্রথমে একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফ্লায়ারের আর্টবোর্ড নিয়ে নিচ্ছি, ফাইল নিয়ে নিচ্ছি। সো কিভাবে নিতে হয় একটু দেখি। ফার্স্ট অফ অল আমি যাব ফাইল, তারপরে ফাইল থেকে নিউতে গিয়ে আমি এখানে ফাইলের নাম দিয়ে দিব। ধরেন আমি এখানে দিচ্ছি মাল্টি। অবশ্যই প্র্যাকটিসের সময়ও আপনারা অবশ্যই আহ, উপযুক্ত নাম দিয়ে শুরু করবেন। এটা একটা প্রফেশনালিজম, এটা একটা প্রফেশনাল কাজের প্র্যাকটিস হয়ে যাবে আপনাদের। ওকে, সো আমরা হচ্ছে ফ্লায়ার ডিজাইন ইন্টারন্যাশনালি দুই ধরনের সাইজে ফ্লায়ার ডিজাইন হয়, একটা হচ্ছে A4 আর একটা হচ্ছে লেটার। তো A4 সাইজ হচ্ছে 8.27 by 11.69, আর লেটার সাইজ হচ্ছে 8.5 by 11। এটা আমরা প্রিন্টের এখানে গেলে দেখতে পাবো। এই যে লেটার হচ্ছে, আমরা এই যে এখন এটাকে ইঞ্চেস করে দিই, এই দেখেন 8.5 by 11। আর যদি আমরা A4 যাই, ইঞ্চেস করে দিই 8.27 by 11.69। তো কমন দুইটা সাইজেই অ্যাকচুয়ালি ফ্ল্যাট ডিজাইন হয়। তো আমরা A4 এই ডিজাইনটা করি, ঠিক আছে? আচ্ছা, আমি A4 সাইজ নিলাম, ইঞ্চেস দিলাম। এখানে আর্টবোর্ড একটাই নিব আপাতত আমি, কারণ আমি একটা সিঙ্গেল সাইডেড ফ্ল্যাট ডিজাইন করতে যাচ্ছি। আর ব্লিডের ব্যাপারটা আমরা বিজনেস কার্ডে যেমনটা দেখেছি তেমনটাই আমরা এখানে 0.125-এর একটা ব্লিড নিব। আর কালার মোড সেম হয়, কে রেস্ট বাকি যা আছে তা সেম এরকমই থাকবে। এই হচ্ছে আমাদের ফ্ল্যাট ডিজাইনের একটি আর্টবোর্ড বা ফাইল সেট আপ। এবার আমি শুরু করি ক্রিয়েট। তো এই দেখেন আমার ফাইলটি তৈরি হয়ে গেল। তারপরে আমরা যেমনটা বিজনেস কার্ডেও দেখেছি, আমাদের মার্জিন টানতে হবে বা গাইড টেনে দিতে হবে, গাইড মেনটেন করতে হবে। তো আমি কিছু গাইড এখানে তৈরি করি মার্জিনের জন্য। আমি এখানে আমরা এখানে একটু ভিন্নভাবে আগাবো, যেটা আমরা বিজনেস কার্ডে করেছিলাম। আমার যতটুকু ব্লিড ততটুকু আমি মার্জিন দিয়েছিলাম, রাইট? যেমন 0.125 হচ্ছে আমার ব্লিড, ততটুকুই আমি মার্জিন দিয়েছিলাম। কিন্তু এখানে একটু বাড়ায় দেবো, যেহেতু আমার এই আর্টবোর্ডটা একটু বড়, সাইজটা একটু বড়। তো আমি এখানে একটু বাড়তি একটা একটু বড় সাইজের মার্জিন নেওয়ার চেষ্টা করব, একটু বেশি জায়গা রাখবো চারিদিকে। আমি ক্লিক করলাম 0.5। আমরা এই সাইজের একটা মার্জিন নিতে পারি, 0.5 সাইজের একটা মার্জিন নিতে পারি। তো 0.5-এর একটা মার্জিন নিয়ে এটা মনে হচ্ছে কি অনেক বড়? আচ্ছা, সেটা যখন জুম আউট করবো দেখেন এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড় না। অ্যাকচুয়ালি মার্জিনটা আপ টু ইউ, আপনি এটা মেনটেন করতে পারেন। সর্বনিম্ন আপনাকে দিতে হবে 0.125, যতটুকু আপনার ব্লিড ততটুকু মার্জিন দিতে হবে। তো আপনার কাছে যদি মনে হয় যে 0.5টা অনেক বড় মনে হচ্ছে, নো প্রবলেম, আপনি চেঞ্জ করেন। আপনি আবার একটা রেক্টেঙ্গল নেন, আপনি এটাকে অর্ধেক করে দেন। ধরেন আমি 0.25 দিয়ে দিচ্ছি, 0.25 দিয়ে দিলাম। এটাও নিতে পারি আমরা, এই সাইজেও নিতে পারি আমরা। এইটাকে আমরা স্ট্রোকটা দরকার নাই অ্যাকচুয়ালি, আমি ফিল কালার দিয়ে দিচ্ছি, স্ট্রোকটা নান করে ফিল কালার রেড দিয়ে দিচ্ছি। তো এইটাও দিতে পারেন, এটাও 0.25, এটাও নট ব্যাড, বাট আমি যেটা করি আমি হচ্ছে 0.5টা দিয়ে অনেক সময় ডিজাইন করি, যদি আমার কন্টেন্ট ওই রকম মানে অ্যাডজাস্ট করা যায়। ওকে, সো আমার এইটা এখন ব্লিড মার্জিনের গাইড টানতে হবে, কন্ট্রোল আর দিয়ে রুলার টানলাম, রুলার অপশনটা আনলাম। এরপরে আমি বাম পাশ থেকে ড্র্যাগ করে, এগুলো অলরেডি আপনারা দেখেছেন, সো আমি ড্র্যাগ করে জাস্ট মার্জিন টেনে নিচ্ছি। দেন আমি হচ্ছে এইটাকে আবার নিচে নিয়ে আসছি, নিচে নিয়ে এসে এখানে মার্জিন টেনে দিচ্ছি। সো এখানে ড্র্যাগ
করে এখান থেকে ড্র্যাগ করে ডান, কমপ্লিট। ওই রেক্টেঙ্গলটা আমরা ডিলিট করে দিচ্ছি কিবোর্ড থেকে, ডিলিট প্রেস করে ডান। এবার হচ্ছে আমরা সেন্টার ডিফাইন করব। আমরা যেটা বলেছিলাম যে আমাদের ডিজাইনের জন্য সেন্টার ডিফাইন করাটা জরুরি, যে কোনো ডিজাইনের জন্য। সো আমি জাস্ট একদম কর্নার থেকে এই কর্নার থেকে এই কর্নার একটা সেন্টার ডিফাইন করে নিচ্ছি। এরপরে এখান থেকে ড্র্যাগ করে একটা লাইন টেনে নিলাম, লাইন না মানে গাইড টেনে নিচ্ছি আর কি। এখান থেকে ড্র্যাগ করে একটা গাইড টেনে নিচ্ছি, ডান। এবার এটার ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে দিয়ে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি রাখার চেষ্টা করতেছি। ওকে, সো দ্যাটস ইট। কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, ডান। এটা আমার একটা কমপ্লিট ফ্লায়ার, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফ্লায়ার ডিজাইনের ফাইল সেটআপ বা আর্টবোর্ড বলতে পারেন। আপনারা একটা কাজ করবেন, একটু কাজ শুরু করার আগে আমি একটা টিপস দিয়ে নিচ্ছি। টিপসটা হচ্ছে এইরকম একটা ফাইল করে এটাকে সেভ করে রেখে দিবেন। লাইক কন্ট্রোল S দিয়ে আমি সেভ করে ডেস্কটপে রেখে দিলাম যে ফ্লায়ার ডিজাইন। সেভ করে রেখে দিলে কি হবে, এইটা আপনি পরবর্তীতে বারবার আপনাকে আর্টবোর্ড সেট আপ করতে হবে না। এই আর্টবোর্ডের সেট আপ যতটুকু আমরা করলাম এটা তো কমন, এটা আমার বারবার করা লাগবে না। আমি জাস্ট এটা সেভ করে রেখে দিব, পরবর্তীতে যতগুলো ডিজাইন করব জাস্ট ফাইলটাকে কপি করে করে নতুন করে কাজ করব। আমার এই সেট আপটা তখন রেডি থাকবে। ওকে, আশা করি আপনারা এটা করবেন, তাহলে আপনাদের কাজ অনেক দ্রুত হবে, সহজ হবে। আচ্ছা, তো আমরা আজকে যেটা ডিজাইন করব, আমি একটু ডিজাইনটা করি, আস্তে আস্তেই করব, একটু সময় নিয়ে করব যাতে আপনারা একটু বুঝতে পারেন। তাড়াহুড়া করার কিছু নাই, আপনারাও এইভাবে সেম কাজটা আপনাদের মতো করে করবেন। তো আমি প্রথমে একটা ডামি লোগো, জাস্ট একটা ডামি লোগো, এখানে আমার লোগো নিয়ে আসলে এত টেনশন নেওয়ার কিছু নাই। আমি সিম্পলি একটা ডামি লোগো নিয়ে নিব। ইটস এ ডামি লোগো, সিম্পল, এটাতে এত টেনশন নেওয়ার কিচ্ছু নেই। আমি এটাকে আপাতত ব্ল্যাক রাখি, পরে আমি অ্যাডজাস্ট করব। এখানে আমি জাস্ট লেখা দিলাম লোগো। সো আমি এটাকে বড় করে দিচ্ছি, এখানে এভাবে দিয়ে দিচ্ছি। আমি কন্ট্রোল T দিয়ে ক্যারেক্টারটা নিয়ে আসলাম, এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। ফন্ট চেঞ্জ করে আমি একটু আমি যেটা ইউজ করব এই টাইপের মন্টসেরাত ইউজ করি আমি। সো এটা দিয়ে দিলাম। সো এটা আমার লোগো, সিম্পল একটা লোগো মানে নিয়ে আমি কাজ করব। তো এই দুইটাকে আমি এখন কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে দিলাম। আমি এই দুইটাকে এখন ব্ল্যাক এন্ড হোয়াইট রাখলাম, পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করব, কালার চেঞ্জ করা বা যদি কোনো প্রয়োজন হয়। আর এইটাকে যদি আরো বোল্ড করতে চাই ব্ল্যাক করে দিতে পারি। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে আচ্ছা এটা সাইডে রাখি, আমরা পরে এটাকে কাজে লাগাবো। আচ্ছা, তো আমার বেসিক আইডিয়া হচ্ছে যে থিমটা নিয়ে আমি কাজ করার চিন্তা ভাবনা করতেছি। আমার এইটুকু তো একটা ছবি থাকবে, উপরের হাফ একটা ছবি থাকবে, তারপরে এইভাবে বাঁকা একটা শেপ দিয়ে আমি ডিজাইনটা করব। এইভাবে বাঁকা একটা শেপ থাকবে, এখানে ডিজাইনটা করব। আমি করি, দেখলে বুঝতে পারবেন আপনারা। সো ফার্স্ট অফ অল আমি এখানে একটা এইটুকু জায়গায় আমি একটা ছবি রাখবো। আমি এটার কালার করে দিলাম ব্ল্যাক। তারপরে আমি আরেকটা শেপ কপি করে অলটা ধরে নিচে নিয়ে আসতেছি। এই শেপটাকে মানে নিয়ে আসলাম। এইটাকে আমি কালার করে দিব ধরেন রেড। এটা রেড থাকবে না, আমি এতটুকু করে দিচ্ছি। এটা রেড থাকবে না, কেন থাকবে না, কি হবে, আমার প্ল্যানিংটা আমি একটু পরে বলছি। এরপরে এটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, করে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব, করে আমি এটাকে জাস্ট ক্লিক করে চাইলে ড্র্যাগ করে নামা দিতে পারি, কিন্তু এইটা এরকম হবে। সো আমি এরকম করব না, আমি ক্লিক করে এই পয়েন্টটা সিলেক্ট করব, করে শিফট ধরে কিবোর্ড থেকে ডাউন অ্যারাও, শিফট ধরে কিবোর্ড থেকে ডাউন অ্যারাও, শিফট প্লাস কিবোর্ড থেকে ডাউন অ্যারাও, এভাবে কয়েকটা দিয়ে আমি একটু বাঁকা একটা শেপ তৈরি করলাম। জাস্ট একটা বাঁকা শেপ তৈরি করলাম, এই, আর কিছু না। আরেকটা দিতে পারি, এই। এবার এটা আরেকটু উপরে তুলতে পারি। ওকে, এইখানে আমার এই কালো জায়গাটা আমার একটা ছবি থাকবে। আচ্ছা, তো এবার আমি ছবি নিয়ে আসি। সো ছবি আমি অলরেডি pixels.com থেকে কিছু ছবি আমি ডাউনলোড করে রেখেছি। আপনারা চাইলে pixels.com PEXELS.com, তো আমি ফাইল থেকে প্লেসে গেলাম, প্লেসে গিয়ে আমি
আমার ছবিটা এখানে একটা একটা শহরের ছবি, একটা সিটি, আমি শহরের ছবিটা এখানে নিয়ে এসে প্লেস করে দিলাম। ছবিটা অনেক বড়, তো আমরা ছবিটাকে একটু শিফট ধরে, আমরা কখনো একটা জিনিস একটু বলি, যেহেতু ফ্লায়ারের প্রথম ভিডিও, সো এইখানে আমরা একটু বেশি কথা বলবো, পরবর্তী ভিডিওগুলোতে এত কথা বলা লাগবে না। এই যে ছবিটা আনলাম, আনার পরে আমি এটাকে কিন্তু এইভাবে ছোট বড় করব না, যে আমার আর্টবোর্ড অনুযায়ী এভাবে দরকার, এভাবে দরকার, এইভাবে কিন্তু করব না আমরা, মোটেও এভাবে করব না কিন্তু। হ্যাঁ, ছবিটার একটা রেশিও আছে, হাইট এবং উইথ, এইটা আমরা মেনটেন করব। এটা মেনটেন করার জন্য আমাকে কি করতে হবে, শিফট ধরে কর্নার থেকে ছোট করতে হবে, শিফট ধরে কর্নার থেকে ছোট করতে হবে। দেখেন রেশিওটা কিন্তু সেম, আমার কোনো ছবিটা কিন্তু বাঁকা তেরা হয় নাই বা চ্যাপটা বা লম্বা করে ফেলি নাই। সেই জন্য আমি আবার একটু বলি, ছবিটা যখন আমরা এখানে আনবো, আনার পরে আমি শিফট ধরে, এখানে শিফট ধরে বড় বা ছোট করব। এইটুকুতে আমার মোটামুটি প্লেস করা যায়। আমি এটাকে একটু ডানে একটু বেশি রাখি, এটা একটু ডানে রাখার চেষ্টা করতেছি, আর একটু বড় করে দেই। ওই টাওয়ারটা একটু ফোকাস করতে চাচ্ছি আমি, বড় টাওয়ারটা। ওকে, ডান। এবার কথা হচ্ছে যে আমি এই ছবিটা তো বেশি জায়গা, বাড়তি জায়গা জুড়ে রয়ে গেল, তো আমাকে যেটা করতে হবে, আমরা অলরেডি বিজনেস কার্ডের প্রথম বিজনেস কার্ডটাই এই কাজটা দেখেছি, সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক। আমরা এখন এটাকে ক্লিপিং মাস্ক করে দিব ওই পিছনের কালো শেপটার সাথে। তা আমি এটাকে পিছনের একটু পিছনে নিয়ে যাব, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড। এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস লেফট ব্র্যাকেট দিলেও এটা পিছনে যাবে। ওকে, সো আমি এই ব্ল্যাক যেই শেপটা দেখতে পাচ্ছি, এইটার মতো করে আমরা এইটার সাইজে আমরা এইটার ভিতরে এটা মাস্ক করে দিব, কিন্তু আমি এটাকে একটা এক্সট্রা কপি করে নিচ্ছি, ফিউচারে আমরা এই কপিটা যেন কাজে লাগাইতে পারি। সো এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে রাখলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ মানে হচ্ছে একটা অবজেক্টের উপর আরেকটা অবজেক্ট পেস্ট করা, কপি করে পেস্ট করা। যেমন এই লোগোটা আমি একটু প্র্যাকটিক্যালি করে দেখাই, যেমন কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিলাম, কিছু বোঝা গেল? বোঝা যায় নাই, কিন্তু কাজ হয়েছে। কিন্তু এইখানে সেম লোগোটার উপর আরেকটা লোগো পেস্ট হয়েছে একদম এক্সাক্ট পজিশনে। দেখেন আমি যদি একটাকে মুভ করি তাহলে দেখতে পারবো এই যে আরেকটা ছিল, তার মানে সেম জায়গায় আমি আরেকটা জিনিস হুবহু কপি করে রাখলাম এখানে, ফিউচারে আমার কাজে লাগতে পারে ওই আশায় আমি এটা রেখে দিলাম। এটা আমি একটা মানে পরে এটা দেখাচ্ছি এটা কেন রাখলাম। সো এখানে দুইটা দেখেন এই যে, তা আমি একটা সিলেক্ট করব, দুইটা না, একটা সিলেক্ট করে শিফট ধরে ছবিটা সিলেক্ট করব। সো উপরে শেপটা সিলেক্ট করলাম, প্লাস শিফট ধরে ইমেজটা সিলেক্ট করলাম। অবশ্যই মাথায় রাখতে হবে যে এই ছবিটা নিচে থাকবে, শেপটা উপরে থাকবে। এরপর আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। মেক ক্লিপিং মাস্ক দিলে কি হলো, আমার যেটা উদ্দেশ্য ছিল সেটাই সফল হয়েছে। আমার পিছনের জায়গা অনুযায়ী, আমার আর্টবোর্ডের জায়গা অনুযায়ী ছবিটা মাস্ক হয়ে গেছে। কি হয়েছে? মাস্ক। ওকে, আচ্ছা, গুড, মাস্ক হয়ে গেল, ডান। তো এবার আসেন আমরা এই শেপটা এরকম রাখবো না, রেড রাখবো না, এইটাকে আমরা হোয়াইট করে দিলাম। এটা আমরা হোয়াইট রাখলেই চলবে, সমস্যা নাই। এরপরে এইখানে আমার যেটা, এইখানে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখানে আরো কিছু শেপ দিব। তো ধরেন আমি এখানে আরেকটা রেক্টেঙ্গল নিয়ে আসি, এইখানে আমি শিফট ধরলাম না, এমনি একটা রেক্টেঙ্গল নিলাম, রেক্টেঙ্গলটার কালার দিলাম ধরেন ব্লু, ব্লু কালার দিয়ে এখন আমি এইটাকে এইরকম বাঁকা শেপ করে দিব। সো কিভাবে করব, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, এইটার এই কর্নারটায় সিলেক্ট করলাম, কর্নার অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপরে আমি শিফট প্রেস করে আপ এরাও। সো মোটামুটি এই রেশিওতে আমি আরেকটা শেপ নিয়ে নিলাম। ওকে, এবার এটাকে পিছনে পাঠিয়ে দিব, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড। দেখেন আমি এই রেশিওটা মেনটেন করে আরেকটা এখানে রেক্টেঙ্গল বাঁকা করে নিলাম। প্রয়োজনে যদি মনে হয় যে না আরো বাঁকা হবে করেন, আপ টু ইউ। হ্যাঁ, এটা মেবি আরো মানে ভালো হয়েছে। সো এই তো, এইটাই আমার উদ্দেশ্য ছিল। এখন এটাকে আমি একটু নিচে নামা দিতে পারি, এত বেশি আমার এটা দরকার নাই। সাপোজ আমি এইভাবে রাখতে পারি, বা আমি চাইলে এইভাবে রাখতে পারি। ওকে, আচ্ছা, তারপরে এইটাকে যদি আরেকটু কমাতে চাই নিচে, তাহলে আমরা এই ধরেন এইটাকে একটু নিচে ছোট করে দিব ধরেন। তো এইটাকে আমি ধরে এইভাবে ড্রাউনার মানে দিয়ে ছোট করব না, এতে কি হবে, আমার এই বাঁকা জায়গাগুলো কিন্তু সমানভাবে আসতেছে। সো এই জন্য যেটা করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে তারপরে ছোট করতে হবে। এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট ধরে শিফট ধরে ডাউন এরাও,
দেখেন এই বাঁকা জায়গাগুলো সেম ভাবে নামছে। দুইবার আমি ডাউন অ্যারো দিয়েছি, আরেকবার দিলাম, তিনবার। ওকে, সো আমি এভাবে রাখলাম। এখন আমি যেটা আমার প্ল্যান সেটা হচ্ছে আমি এখানে একটা হেডিং দিব, এইখানে একটা হেডলাইন হবে আমার, আর এইখানে হচ্ছে আমার কিছু হেডলাইন হবে বা ফিচার হবে, এইভাবে আমি কাজটা আগাবো। আর আমি এইখানে আমার লোগোটা প্লেস করব। এটা ছিল আমার প্ল্যান। তো অবশ্যই ডিজাইন করার আগে আমাদের প্ল্যানিং করে নিতে হবে, প্ল্যানিং ছাড়া আসলে কাজ করা উচিত না। আচ্ছা, এইটাকে আমরা পরে একটু মানুষ করে নেই, তারপরে আমরা কাজ শুরু করি। মানুষ করতে বলতে আমি কি বোঝাচ্ছি দেখেন, এটাকে একটু একটু আমরা কালারফুল করি, লেটস গিভ ইট এ গ্রেডিয়েন্ট। তো আমি এইটাকে বাম পাশে দিচ্ছি ব্লু কালার, ডান পাশে দিচ্ছি আপনাদের ফেভারিট পিঙ্ক কালার। ওয়াও, আপনাদের ফেভারিট কালারটা এখানে চলে আসছে। আমি চাইলে এটাকে রিফ্লেক্ট করে দিতে পারবো, রিভার্স করে দিতে পারবো, যেভাবে রিভার্স, আমি এটাই রাখি। আচ্ছা, গুড। এরপর আমি এটাকে আরেকটা কপি করি, কন্ট্রোল-C কন্ট্রোল-F কপি করে এইটাকে আমি এভাবে একটু উপরে নিয়ে রাখি। ওকে, আচ্ছা, এবার আমি এইটা এবং এইটা দুইটার অপাসিটি কমায় দিই, 30% করে দিই, একটু হালকা করে রাখি, বেশি দরকার নেই আমার, বা আরেকটু বাড়াই, বেশি হালকা হয়ে গেছে, টেক্সট বোঝা যাবে না পরে, 50% করে দিলাম। আচ্ছা, এইখানে আমার এটা কপি করা ঠিক হয় নাই, সো এটাকে আমি আরেকটু অপাসিটি বাড়াই দিই, 70। হ্যাঁ, 70 লুকস গুড। ওকে, সো এই সেম জিনিসটা আমি আরেকটা কপি করব, কন্ট্রোল-C কন্ট্রোল-F। কপি করার উদ্দেশ্য কি, আমি এইটাকে একটু বাড়তি একটা রিফ্লেকশন দেওয়ার চেষ্টা করতেছি। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এখানে একটা ক্লিক করব, প্লাস এইখানে একটা সিলেক্ট করব, করে আমি একটু ডানে, এখানে সিলেক্ট করে আমরা একটু ডানে এভাবে নিয়ে দিব, এই একদম সমান। ওকে, ডান। তো এইটা করলাম। এইটা করার উদ্দেশ্য হচ্ছে এবার আমি অপাসিটি একটু কমায় দিব, উপরেটার অপাসিটি আমি 50% করে দিলাম। এইখানে জাস্ট একটা মানে একটা শেপের বিষয় করে দিলাম এখানে, মানে এখানে আসলে কিছুই না, এটা বলতে পারেন ভাই এটা কি করলেন, কিছুই না, ইটস নাথিং, জাস্ট আমি একটা এখানে একটা অবজেক্ট তৈরি করলাম যে এখান থেকে আস্তে আস্তে গাঢ় হয়ে আসতেছে, বাট এখানে আবার আরেকটা শেপ সেম, যেটা একটু এরকম। ওকে, তো এরকম একটা ইফেক্ট দিলাম। আপনি চাইলে এটার আরেকটা করতে পারেন, যে আচ্ছা এটার আরেকটা করি, লেটস মেক অ্যানাদার ওয়ান। সো কন্ট্রোল-C কন্ট্রোল-F, আবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে এইটাকে ধরে নিতে হবে। সো এইটাকে আমি এইভাবে এই বরাবর এই বরাবর যাচ্ছে, কিন্তু অন লেখা আছে দেখতে পাচ্ছেন, নিলাম, নিয়ে আবার এইটাকে এই ডান। সো এই দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ইফেক্ট, এইটাই আমি বানাতে চাচ্ছিলাম, দ্যাটস ইট, আর কিছু না। এটার অপাসিটি 30% করে দিই। সো এরকম একটা মানে এখানে আবার একটা শেপ, কালারের একটা শেড তৈরি করলাম, এই। আচ্ছা, এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু না, এটা এত বিশাল কোনো কাজ না, সিম্পল একটা বিষয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে একটু টাইটেলিং কাজ করব, টাইটেল দিব। তো এই কাজ, এই যেহেতু এই শেপগুলো আমার যেহেতু বানানো শেষ, আমি এই শেপগুলোকে একটু সিলেক্ট করে আমি গ্রুপ করে এবং লক করে দিব। ওকে, তার আগে আমরা এই ইমেজের কাজটা শেষ করে নিই। ইমেজটাকে আমি একটু মানে একটু ডার্ক করে দেব, বা একটু অন্য একটা কালার আনার চেষ্টা করব, বা একটু হালকা মানে অ্যাডজাস্ট করব। কিভাবে দেখেন, আমার পিছনে কিন্তু আরেকটা ব্ল্যাক শেপ আমি রেখে দিয়েছিলাম, ওইটাকে আমরা এখন ব্যবহার করব। রাইট ক্লিক করে এটাকে পিছনে নিয়ে যাব, অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড, তাহলে আমাদের ওই পিছনের শেপটা চলে আসলো। এখন এই শেপটাকে আমি অপাসিটি কমায় দিব, দেখেন অপাসিটি আমি ধরেন 20% করে দিলাম, তাহলে আমার ইমেজের উপরে, মেইন ইমেজের উপরে একটা ডার্ক শেপ চলে আসলো, ডার্ক একটা শেড চলে আসলো। ইমেজটাকে একটু ডার্ক করে দিলাম, এইটাকে একটু আবার মাল্টিপ্লাই করে দিই যেন দেখতে আরো ভালো লাগে। এখন একদম কালো একটা পর্দার মতো মনে হচ্ছে। তা আমি এখানে যাব হচ্ছে ট্রান্সপারেন্সি, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, এই অপশনটা আপনারা পাবেন, ট্রান্সপারেন্সি। এইখান থেকে আমি কালার মুড, ব্লেন্ডিং মুডটা আমি কালার মাল্টিপ্লাই করে দেবো, তাহলে একটু ব্ল্যাকটা মিশে যাবে। দেখেন এটা ছিল আগে, এটার থেকে যখন আমি মাল্টিপ্লাই করি, দ্যাট লুকস বেটার, দিস ওয়ান লুকস বেটার। আমি আরও বাড়াই দিই, এখন আর একটু ডার্ক। সো এইটা যদি লাগে আমরা অ্যাপ্লাই করতে পারি।
তো আমার এত দরকার না, আমি 15% করে দিই, জাস্ট অল্প একটু ডার্ক করে দিব। ওকে, তো আমার লোগোটা এখানে নিয়ে আসি। ও সরি, লোগোটা পিছনে পড়ে যাচ্ছে। সো লোগোটা এখানে নিয়ে আসার পর আমাকে লোগোটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দিব, মানে সবার উপরে উঠে আসুক। সবার উপরে উঠে আসলো। এইবার এই লোগোটাতে আমি এই কালার দিব, যেহেতু আমি এই থিমে এই কালারে কাজ করতে চাচ্ছি। তা আমি লোগোটা সিলেক্ট করে আমি আইড্রপার দিয়ে জাস্ট এই কালারটা দিয়ে দিলাম। কিন্তু কি হলো দেখেন, লোগোটা কিন্তু একটু অপাসিটি কমে গেছে, কারণ উপরে যে অপাসিটি ছিল সেই অনুযায়ী চলে আসছে। আমি এটাকে 100% করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের লোগো। এখন এই টেক্সটের কিন্তু গ্রেডিয়েন্ট চেঞ্জ হয়নি, কারণ টেক্সটটা আউটলাইন করে নেওয়া উচিত ছিল আমাদের। তা আমি এখনও করতে পারবো। আমি এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে, ওকে, এবার আমি যদি গ্রেডিয়েন্টটা নেই রাইট আইড্রপার দিয়ে, এবার আমি যদি 100% করে দিই, এই আমার সব কিছুতে চলে আসছে। ওকে, বাট এটা আমার আসলে অতটা ভালো লাগতেছে না। আমি লেটস কিপ ইট ব্ল্যাক অর গ্রে, অর লেটস কিপ ইট গ্রে, লেটস কিপ ইট গ্রে ফর নাও। আমরা এটাকে পরে চেঞ্জ করব, অথবা আমরা এটাকে ব্লু করে দিতে পারি, একটু ডার্ক ব্লু। আচ্ছা, তো এবার আসেন আমরা টাইপোগ্রাফি বা টেক্সটের কাজে নামি। তো টাইপোগ্রাফি বা টেক্সটের কাজে কিভাবে নামবো, আমরা এইখানে হচ্ছে আমাদের কিছু টেক্সট আমরা লিখতে পারি। এইখানে হচ্ছে আমাদের কিছু টেক্সট বা টাইপোগ্রাফি অ্যাড করতে পারি। যেমন আমরা এখানে এখন আমরা এগুলোকে গ্রুপ করে লক করে দিব। এটাকে আমি এই Ctrl+G দিয়ে গ্রুপ করে দিয়ে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। সো এখানে আমার কিছু নাই। এবার আমি এই শেপগুলোকে ধরলাম, ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। ওকে, যেই কাজ শেষ হয়ে যাবে সেটা ক্লোজ। এরপরে আসেন আমি এখানে টাইপোগ্রাফি লিখি। সাপোজ আমি এখানে লিখলাম ওকে, আমার টেক্সটটা হচ্ছে উই হ্যাভ প্রোভাইডেড দ্য বেস্ট সার্ভিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। একটা বেসিক ডামি টেক্সট। তো এইটাকে আমি একটু টাইটেল ফন্ট যেহেতু আমি একটু বড় করে দিচ্ছি। ধরেন আমি 24, না আরও বড় করা যাবে, 36। হ্যাঁ, 36 লুকস গুড। এটাকে কালার করে দিব ডেফিনেটলি হোয়াইট। এটার উপরে হোয়াইট কালার ভালো লাগবে। একটা কথা সবসময় মাথায় রাখবেন যে কালার অলওয়েজ ভাইস ভার্সা ভালো লাগে, ডার্কের উপরে লাইট, লাইটের উপরে ডার্ক, এইরকম। আচ্ছা, উই হ্যাভ প্রোভাইডেড দি বেস্ট সার্ভিস। আমরা আরেকটু ছোট করে দিই, বেশি বড় মনে হচ্ছে, 30 করে দিই। আচ্ছা, বাকিটুকু আমার দরকার নেই, বেস্ট সার্ভিস পর্যন্তই রাখি। ডান, এইটুকুই। এবার এইটাকে আমি একটু মাঝখানে স্পেস দিব, কারণ এটা এত বেশি এত ঘিঞ্জি করার দরকার নেই। তো আমি স্পেস দিব হচ্ছে এইখানে। আমার ফন্ট সাইজ 30, আমি স্পেস দিব অ্যাটলিস্ট 48। আরেকটু কমায় দিই, এত বেশি প্রয়োজন নাই। সো আমি এখানে অ্যাডজাস্ট করে দেখি কত ভালো লাগে। আই থিঙ্ক 40 লুকস ফাইন, সো উই ক্যান কিপ 40। আচ্ছা, এটা গেল। তারপরে আসেন আমরা এই শেপটাকে লক করে দিব। এই শেপটা লক করে দিয়ে কাজ করি, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। সো এইটাকে আমরা পরবর্তীতে কাজ করব। আপনারা হয়তো মনে করতে পারেন এই শেপটা বাঁকা, এই টেক্সটগুলো এরকম ভালো লাগতেছে না। হ্যাঁ, এইটাকে আমরা পরবর্তীতে একটু অ্যাডজাস্ট করব, নো প্রবলেম। তো এখন আসেন এইখানে আমরা কাজ করি। এইখানে আমরা টাইপোগ্রাফি বা এই সেকশনগুলো আমরা শেষ করি। তা আমি এখানে দিচ্ছি, ধরেন আবার এখানে কিছু টেক্সট লিখবো। উই know what is best for you, এরকম কিছু টেক্সট আমি এখানে লিখতে পারি। লিখে এটাকে আমি রাইট অ্যালাইনমেন্ট করে দেবো। আমি যাব প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম। ঠিক আছে, রাইট অ্যালাইনমেন্ট করে দিয়ে আমি এটাকে সাইডে এভাবে প্লেস করে দেবো, এটা এভাবে টাইটেল হিসেবে থাকবে। ওকে, আচ্ছা,
তারপরে এইটা করলাম, এইটা করার পর এইটার নিচে আমরা এখানে একটা টাইটেল আবার প্লেস করতে পারি, টাইটেলের পর আমরা আবার প্যারাগ্রাফ টেক্সট অ্যাড করব। তো আমি এইটাকে অলটা ধরে কপি করে এখানে নিয়ে আসতে পারি, বা আমি নতুন করে লিখতে পারি, সমস্যা নাই। দি বেস্ট সার্ভিস টাইটেল, এইটা আমরা আবার রাইট অ্যালাইনমেন্ট করব না, আমরা লেফট অ্যালাইনমেন্ট রাখবো। এইটা আমরা আবার এই দিক থেকে করার প্ল্যানিং করতেছি। এটা এত বড় লাগবে না বা এটা ব্ল্যাক লাগবে না, এটাকে আমরা বোল্ড রাখবো সিম্পলি। ফন্ট সাইজ হবে ধরেন 25 আর আরও কম 20 করে দিতে পারি। ওকে, এটার নিচে আমাদের টেক্সট আসবে। সো এটার নিচে আমি কিছু প্যারাগ্রাফ টেক্সট অ্যাড করব। অবশ্যই প্যারাগ্রাফ টেক্সট অ্যাড করার জন্য আমরা কিভাবে অ্যাড করব দেখেন, টিতে ক্লিক করব, এই যে টিতে ক্লিক করে আমি বক্স তৈরি করব, রেক্টেঙ্গল যেভাবে আমরা এতক্ষণ নিয়েছি ঠিক সেভাবে এভাবে আমি একটা বক্স তৈরি করব। বক্স তৈরি করলে এখানে ডামি টেক্সট চলে আসবে। এই যে ডামি টেক্সট মানে কি, লরম এপসাম টেক্সট। আমরা যদি এরকম দেই এটা কিন্তু খুব বাজে দেখা যায়, রাইট? এটা রিডেবল না, এটা দেখতে প্রফেশনাল মনে হয় না। সো আমরা যখন প্যারাগ্রাফ টেক্সট দিব, ডামি টেক্সট দিব, যেটা আপনি জাস্ট টিতে ক্লিক করে রেক্টেঙ্গল টানলেই হয়ে যাবে। তো আমি আগে একটু ফন্ট সাইজগুলো ছোট করে নিই। প্যারাগ্রাফ ফন্ট সাইজ যেটা আমরা করব, আমরা 12-র বেশি কখনো দিব না প্যারাগ্রাফ ফন্ট সাইজ। প্যারাগ্রাফ ফন্ট সাইজ 12 দিলাম, 12 দিয়ে লাইন হাইট এত বেশি হবে না। লাইন হাইট দিলাম আমি ধরেন 18, আর হচ্ছে বোল্ড হবে না, প্যারাগ্রাফ হবে রেগুলার। ওকে, এবার আমি টিতে ক্লিক করে আমি একটা বক্স তৈরি করি, ডান। সো আমার খুব সুন্দর একটা প্যারাগ্রাফ টেক্সট চলে আসলো। এখন এতগুলো আমার দরকার নেই, আমি আর একটু কমায় দিই। সো আমি এইখান থেকে জাস্ট বক্সটা ছোট করে দিলেই টেক্সট কমে যাবে, বা বক্সটা বড় করে দিলেই টেক্সট বেড়ে যাবে। এটা খুবই সুন্দর একটা সিস্টেম। সো এই জন্য যখনই প্যারাগ্রাফ টেক্সট আমরা ব্যবহার করব, অবশ্যই এভাবে বক্স ছোট করে বা বড় করে দিব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমরা এখানে এই ফন্টটা না দিয়ে অন্য একটা ফন্ট ব্যবহার করি। ধরেন আমরা এখানে ল্যাটো ফন্টটা ব্যবহার করি। সো আমি এখানে ল্যাটো 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 রেগুলার, এই ফন্টটা প্যারাগ্রাফের জন্য গুড, সেটা ব্যবহার করতেছি আমরা। হ্যাঁ, আচ্ছা, এত এত দরকার নেই, আমি এখানে এইটুকু রাখবো। সবসময় সাড়ে রাখার চেষ্টা করবেন, সাড়ে মানে 3.5, 2.5, 4.5 এরকম। এটা কিন্তু ভালো লাগতেছে, রাইট? রিডেবল, ক্লিন এবং স্ট্যান্ডার্ড। ওকে, সেইটা আমার একটা ডামি আমি প্যারাগ্রাফ অ্যাড করলাম। তারপরে আমি এখানে কিছু সার্ভিস দিব। তো সার্ভিসের জন্য আমার কিছু টিক চিহ্ন আমি এখানে অ্যাপ্লাই করব, সেটা আমি পরে করব। তা আমি আগে এখানে একটা প্যারাগ্রাফগুলো নিয়ে আসি, টাইটেল ডেসক্রিপশনগুলো নিয়ে আসি। এটাকে অলটা ধরে কপি করে নিয়ে আসলাম। এইটাকে আমি এখন জাস্ট 2 লাইন করে দেবো, এখান থেকে ছোট করে দেই, আরো ছোট করে দিলে কি হয়, বা বড় করে দিলে এইটুকু রাখতে পারি আমি, এইটুকু চলে। সেইটুকু রাখলাম এভাবে। এখানে আমি একটা টিক চিহ্ন দিব। সো এইটা গেল। এইটাকে আমি এখন অল্টা ধরে আরেকটা এখানে কপি করব, অল্টা ধরে আরেকটা কপি করব। ধরেন আমি এখানে 4টা টিক চিহ্ন দিব, বা 3টা দিই, 4টা দরকার নাই, 3টা টিক চিহ্ন দিব। সো আমি এভাবে দিতে পারবো। ওকে, এরপর আমি এগুলোর অ্যালাইনমেন্টগুলো ঠিক করে দিই। আমি টেক্সটের কাজগুলো আগে সেরে নিচ্ছি, হ্যাঁ, পরে আমরা আইকন, টিক চিহ্ন বা হাবিজাবি বসাবো। এটাই আসলে নিয়ম, এভাবে কাজ করলে ভালো হয়, আপনি দ্রুত কাজ করতে পারবেন। সো আমি এভাবে এখন মাঝখানের গ্যাপগুলোকে অ্যাডজাস্ট করে দিব। সো আমি যাবো অ্যালাইন থেকে এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার দিব, দিলে আমার 3টার মাঝখানে গ্যাপ সুন্দর মতো সিমিলার হয়ে গেছে। আমি এই 3টাকে ধরে আরেকটু উপরে উঠে দিই, এত গ্যাপ আমার দরকার নেই। ঠিক আছে, ডান, নাইসলি ডান। আমার এখানে নিচে আমি এখন চাইলে কোনো ইনফরমেশন বসাইতে পারবো। এরপরে আসেন আমি বাম পাশেও কিছু ডেসক্রিপশন বা বাম পাশে কিছু ফিচার অ্যাড করব। সিমিলারলি আমি জাস্ট এইটাকে অলটা ধরে কপি করে নিয়ে যাব, এখানে অলটা ধরে কপি করে নিয়ে গিয়ে এটাকে এবার একটু ছোট করে দিব। ছোট করে দিয়ে আমি 3 লাইন করে দেবো, এটা একটু 3 লাইন্স করার চেষ্টা করি। 3 লাইন্স, 3 লাইন্স করে দিব। এটা আরেকটু ছোট করা যায়। এইটুকু রাখলেই অ্যাকচুয়ালি হয়, এর বেশি দরকার নেই। সো আমি এটা এখানে নিলাম, এটা এখানে নিয়ে এইটাকে আমি আবার 3টা কপি করে দিচ্ছি।
ওকে, সো এখন এইটা বলতে পারেন যে এগুলো তো এত কম টেক্সটে হয় না। হ্যাঁ, যদি টেক্সট বেশি লাগে তাহলে জাস্ট একটা লাইন বাড়ায় দিলে হয়ে যাবে, জাস্ট একটা লাইন বাড়ায় দিলেই হয়ে যাবে। ডান, 4টা করে দিতে পারেন, বাট আমি 3টাই রাখলাম, একটু ক্লিন রাখার চেষ্টা করতেছি আমরা। আমি ডান পাশে হচ্ছে কিছু আইকন অ্যাড করব। তো আমি এখানে হচ্ছে অ্যালাইন অ্যালাইন থেকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার করে দিচ্ছি একটু, অথবা এইটাকে আরেকটু নিচে নামায় নিয়ে আসি, এইটা সমান রাখার চেষ্টা করতেছি, দেখতে ভালো লাগবে। অ্যালাইনমেন্টে গিয়ে আবার ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার করে দিচ্ছি। ডান। এবার এই তো আমি এখানে কিছু আইকন সেট করব। এবার নিচে আমি হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদের থাকে না, যে ওয়েবসাইট, তারপরে হচ্ছে অ্যাড্রেস, ইমেল, এইসব হাবিজাবি ইনফরমেশনগুলো আমরা এখানে নিচে দিব। আদারওয়াইজ তো আমার ফ্লায়ারটার উদ্দেশ্য সফল হলো না যদি আমি ইনফরমেশন নিচে প্রোভাইড করতে না পারি, রাইট? সো আমি এখানে কি করব, আমি এখন নিচে এটাকে একটা লাইন টেনে দেই, জাস্ট একটা লাইন টেনে দেই এখান থেকে, ধরেন এই পর্যন্ত এখানে একটা লাইন টেনে দিলাম। লাইনটা টেনে দিয়ে আমি এটাকে স্ট্রোক কালার করে দিব। অবশ্যই লাইনের কালার কিন্তু স্ট্রোক হবে। আমি ব্ল্যাক কালারের একটা লাইন দিলাম। সো এটা একটা সেন্টারটা আমরা দেখেন সেন্টারটা কত হেল্প করতেছে। জাস্ট আমি সেন্টারটা এখানে মাঝখানে দিয়ে দিলাম, দুইটা সমান জায়গায় প্লেসমেন্ট হয়ে গেল। এরপর আমি এখানে আমার এই যে ডিটেলস, অ্যাড্রেস হাবিজাবি ডিটেলসগুলো এখানে আমি প্লেস করব। সো অ্যাড্রেস হাবিজাবি ডিটেলসগুলো প্লেস করার জন্য আমাকে এখানে 3টা আইকন নিতে হবে। তার আগে আমি এখানে অ্যাড্রেস বা লেখালেখির কাজগুলো শেষ করার জন্য আমি অলটা ধরে কপি করে এটা কপি করে নিয়ে আসি। দেখেন কত সহজ, একটা একটা আরেকটাকে হেল্প করতেছে। অলটা ধরে জাস্ট ড্র্যাগ করে আমি কাজ করতে পারতেছি। তো প্রথমে আমার যেটা লাগবে, আমার হচ্ছে প্রথমে ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট লাগবে। সো আমি ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট দেই। ধরেন আমার ইমেল অ্যাড্রেসটা দেই abdul@onlyoneqader.com। ওকে, www.onlyoneqader.com। ডান, সিম্পলি ডান, সহজ। এটা এত বেশি জায়গাও আসলে লাগতেছে না এখন। এরপরে আসেন, আমার এখানে অলটা ধরে কপি করে আরেকটা ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে অ্যাড্রেস। তো আমি এখানে ধরেন অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, হাউস 74 রোড 7 ব্লক H বনানী ঢাকা। ডান। তারপর আবার এই পাশে ধরেন আমার ফোন নাম্বারগুলো আমি অ্যাড করব, এখানে নিয়ে আসলাম আবার কপি করে। তো এখানে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 012345678980 একটা দিলাম। আমার রিয়েল নাম্বার দিলে আবার আপনারা মাইন্ড করতে পারেন যে হয়তো আমার নাম্বার প্রচার করতেছি, সো এটা আমি করতে চাচ্ছি না। ওকে, সো দ্যাটস ইট গাইস, আমার নাম্বারগুলো বা ডিটেলসগুলো আমি অ্যাড করে দিলাম। তো এইগুলোকে এখন আমি একটু ডিস্ট্রিবিউট করি। ধরেন আমি এটাকে আর একটু বামে নিয়ে যাই, কারণ আমার এগুলোর পাশে আবার অ্যালাইন, এই যে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, একটু ডিস্ট্রিবিউশন করে দিলাম। এরপর এটাকে আমি সেন্টারে নিয়ে আসবো। আচ্ছা, সেন্টারে নিয়ে আসার পর মনে হচ্ছে যে এখানে আমি আইকন বসালে এখানে এখানে একটু বেশি জায়গা মানে এখানে একটু কম জায়গা থাকবে, এইখানে আবার বেশি জায়গা থাকবে। সো আমি একটা কাজ করতে পারি, এইটাকে একটু ডানে নিয়ে যেতে পারি, এইটাকে আরেকটু ডানে নিয়ে যেতে পারি, এইটাকে শিফট ধরে আরেকটু ডানে নিয়ে যেতে পারি, তাহলে আমার জন্য সমস্যা হবে না। এইটাকে আবার একটু নিই, একটা নিয়ে গেলাম, একটা নিয়ে গেলাম, এই একটা নিয়ে গেলাম। ডান। সো এখন আমার জন্য একটু ইজি হবে। আমি এখন আইকনগুলো বসানোর পরে আবার অ্যাডজাস্টমেন্ট করব। ওকে, সো আমার মোটামুটি টাইপোগ্রাফি বা টেক্সটের কাজ শেষ। এখন আমাদের হচ্ছে আইকন বা এইসব নিয়ে কাজ করতে হবে। সো আইকন বা এইসবে আমি অলরেডি একটা ফাইল তৈরি করে ফেলেছি আইকন কী কী ব্যবহার করব সেগুলোর জন্য। তো লেটস ওপেন দ্যাট ফাইল। আমি এখান থেকে ফাইল থেকে ওপেন, আমার হচ্ছে আইকনের একটা ফাইল আমি তৈরি করে রেখেছি, ওইখান থেকে আমি আইকনগুলো নিয়ে আসবো। অবশ্যই এই আইকনগুলো আমার ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করা, আপনারা ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করবেন। তো আমি এখানে নিচের যে ডিটেলসগুলো সেগুলোর জন্য আমি এই যে ম্যাপ, তারপরে হচ্ছে এইটা এই 3টাকে আগে নিয়ে যাই। সো কন্ট্রোল সি দিয়ে এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি এখানে নিয়ে আসলাম। এবার এগুলোকে একটু ছোট করব, 3টা একটু শিফট ধরে আর একটু ছোট করে দিই, এত বড় আমার এখানে প্রয়োজন নাই। সো আমি এটাকে এখানে প্লেস করতে পারি, অথবা একটা কাজ করি, এইগুলোকে আমরা একটা সার্কেলের মধ্যে অ্যাড করি, দেখতে ভালো লাগবে।
সো আমি এখানে একটা সার্কেল নিচ্ছি 0.4 ইঞ্চ বাই 4 ইঞ্চ একটা সার্কেল নিচ্ছি। সার্কেলটা আমি ব্ল্যাক রাখার সার্কেলটা আমি কি করব, সার্কেলটা আমি এই গ্রেডিয়েন্ট কালার করে দিই। নাইস আইডিয়া। আইড্রপার নিলাম, গ্রেডিয়েন্ট কালার করে দিলাম। অপাসিটি কমে যাচ্ছে কারণ আমার উপরেরটার অপাসিটি কম। তারপরে হচ্ছে আমি এটাকে এইভাবে, এটা আমি এরকম আসতেছে, এটাকে আমি রেডিয়াল করে দিব। গ্রেডিয়েন্টটা এরকম বাম পাশ থেকে ডান পাশে ভালো লাগতেছে না, আমি রেডিয়াল করে দেখি কেমন লাগে। সো আমি এখান থেকে লিনিয়ার থেকে রেডিয়াল করে দেই, একটু রিভার্স করে দেই। না, ভালো লাগতেছে না। আই থিঙ্ক এটাই ঠিক আছে, আগেরটাই ঠিক আছে। সেইভাবেই আমরা করি, এটাই ভালো হবে, খারাপ না। তো এবার এইখানে আমার তিনটা এরকম লাগবে। সো আমি অলটা ধরে কপি করে আরেকটা নিলাম, অলটা ধরে কপি করে আরেকটা নিলাম, নিয়ে এবার এই আইকনগুলো আমি এখানে প্লেস করব। সো আমি এটাকে কালার হোয়াইট করে দিব, এটার উপর অবশ্যই হোয়াইট কালার ভালো লাগবে, সেটার উপর প্লেস করলাম। তারপরে সেম ভাবে আমি এটা আনি, এটার কালারটা হোয়াইট করে দেই, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট উপরে নিয়ে আসি। তারপরে এটার কালার চেঞ্জ করে দেই, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসি। ওকে, আচ্ছা এখন এগুলাকে ছোট করে দিই, আরও ছোট করে দিই, এত বড় ভালো লাগবে না, আপনারা একটু ছোট মেনটেন করবেন। বেশি বড় আইকন করলে আসলে তিনটাকে একসাথে ধরে ছোট করতেছি, এতে আমার জন্য সুবিধা হচ্ছে। ওকে, এটা এটা মোটামুটি গুড সাইজ। মানে চেষ্টা করবেন সার্কেলটার অ্যাটলিস্ট মানে হাফ, মানে 60% হইতে পারে, 50% না, আবার 60% হইতে পারে এরকম। এর থেকে বেশি বড় করলে আবার ভালো লাগবে না। হালকা একটু করি, হ্যাঁ, মাইন্ড করেন না, একটু করি, একটু। অবশ্যই শিফট এবং অল্টা ধরে বড় করতেছি। এবার এগুলোকে অ্যালাইন করব। যেমন এটা ধরলাম, ধরে অ্যালাইন, দুইবার অ্যালাইন করতে হবে, একবার হচ্ছে হরিজন্টালি, আরেকবার হচ্ছে ভার্টিক্যালি। সো হরিজন্টালি অ্যালাইন সেন্টার, আবার ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, দুইবার করতে হবে। করে এটাকে গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি। তারপর হচ্ছে এইটাকে সিলেক্ট করলাম অ্যালাইন, একবার করতে হবে হরিজন্টালি, একবার করতে হবে ভার্টিক্যালি। ওকে, তারপরে কন্ট্রোল জি, এইটাকেও আবার অ্যালাইন, হরিজন্টালি একবার, ভার্টিক্যালি একবার, ডান। সো আমি এটাকেও গ্রুপ করে দিলাম। এবার আমরা এগুলোকে বসায় দিব। সো এই গ্লোবের এইটা বসবে এইখানে, নাইস। লোকেশন বসবে এইখানে, ভেরি নাইস। ফোন নাম্বার বসবে এইখানে, সুপার। সো আমার নিচের মানে জায়গাগুলো কিন্তু ডান। এবার এগুলোকে আমি গ্রুপ করে দিতে পারি। সো কন্ট্রোল জি, এটা গ্রুপ করে দিচ্ছি। এইটাকে, এটা মোটামুটি ঠিক আছে কিনা একটু নিচে নামাতে পারি, এটার সাথে এটা কন্ট্রোল জি, এইটার সাথে এটা একটু নিচে নামাতে পারি কি না, ঠিক আছে, সাথে এটা কন্ট্রোল জি। ওকে, গ্রুপ করে দিলাম। এইবার হচ্ছে আমি দেখব যে আসলে আমার ঠিক আছে কিনা। ওকে, আমার মনে হয় ঠিক আছে, বেশি ডানে নেওয়ার দরকার নাই, আমরা এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে রাখি। এই লাইনটার সাথে অ্যাডজাস্ট করলাম, সেই লাইনটা বরাবর এখানে, এটা বরাবর এখানে। সো মোটামুটি এইভাবে একটা অ্যাডজাস্টমেন্ট করে রাখলাম, ডান, নাইস। এবার আসেন আমার এইখানের আইকনগুলো বসাতে হবে। তো এইখানের আইকনগুলো আমার এখানে আমি নিয়ে এসেছি। সো এই আইকনগুলো আমি এখানে বসাবো, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসলাম। সেমভাবে বসাবো, ওইটা যেভাবে করলাম, নাকি একটু ভিন্নভাবে বসাবো? একটু ভিন্নভাবে বসাই, কিভাবে? পলিগন দিয়ে বসাই, এটা আমরা এইভাবে বসাবো না। একটা পলিগন শেপ নিলাম। ওকে, সব সেম করলে আপনারা আবার বলবেন যে মনে হয় পারি না আমি। আসলে আমি পারি না, কিন্তু তারপরও দেখাই। সো এটাকে অলটা ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, অলটা ধরে ড্র্যাগ করলে এখানে নিয়ে আসলাম, ডান। এগুলোকে করতে হবে হোয়াইট, কালার চেঞ্জ করে আমি হোয়াইট করে দিচ্ছি। ও, এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি, উই হ্যাভ এ প্রবলেম হিয়ার। এটা আমরা অলরেডি এর আগে সলভ করেছি, আমরা একটা ভিডিওতে দেখেছি কিভাবে আইকন ঠিক করতে হয়। সো আমরা সেটাই করব। আমরা ফার্স্টে আনগ্রুপ করব, তারপরে হচ্ছে এটাকে দেখেন আনগ্রুপ করার পর এই যে রিলিজ ক্লিপিং মাস্ক করতে হবে, করলাম। এই যে একটা বক্স, এই বক্সটাকে সরাই দিয়ে ডিলিট করে দিব। তারপরে আমার এই জিনিসগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিয়ে কালার চেঞ্জ করতে পারবো। এবার আর আমাকে কেউ ঠেকাতে পারবে না। এটাও কি তাই? হ্যাঁ, এটাও তাই। আনগ্রুপ, তারপরে রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক। এবার এটাকে এই যে
একটা রেক্টেঙ্গল থাকে, ওই ব্যাটারে সরাইতে হয়। এটা আসলে আর গ্রুপ করার কিছু না, এটা একটাই শেপ। এটাও কি তাই? না, এটা কালার চেঞ্জ হচ্ছে। ওকে, সো এই দুইটারও কালার চেঞ্জ করে দেই আমি। এবার এইটাকে আমরা এখানে প্লেস করি, ধরেন এইটা। আমি কিন্তু কিবোর্ডের শর্টকাট দিয়ে এগুলোকে উপরে আনছি। সেটা হচ্ছে কন্ট্রোল ধরে লেফট ব্র্যাকেট দিলে পিছনে যাবে, কন্ট্রোল ধরে রাইট ব্র্যাকেট দিলে এই যে উপরে আসলো, দেখছেন? সো এটাকেও আমি কন্ট্রোল ধরে রাইট ব্র্যাকেট দিলাম, উপরে আসলো। কয়েকবার দিতে হয়, একবারই হয় না। তো এবার আমি এগুলোকে একটু ছোট বড় করবো, অ্যাডজাস্ট করবো, এটা একটু বেশি বড়। শিফট ধরে অবশ্যই, শিফট মিস করা যাবে না। এটাও বড়, শিফট ধরে অবশ্যই, শিফট মিস করা যাবে না। এটা অল্প, বেশি না। ওকে, এই আইকনগুলো একটু বড় রাখবো আমি। আচ্ছা, এবার আমার আইকনগুলো মোটামুটি ভালো হয়েছে। এবার অ্যালাইনমেন্ট করে ফেলি, অ্যালাইন, এইটা একবার, এইটা একবার, ডান। কন্ট্রোল জি, এইটার অ্যালাইন, এইটা একবার, এইটা একবার। কিন্তু অনেক সময় মানে মনে হবে যে না, এটা ঠিক হয় না, যে এটা। সো একটু ঠিক করে নেন, একটু ঠিক করে দেন। এটা আসলে দেখতে কেমন লাগে, এটা তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর এটা একটু বেশি ছোট মনে হচ্ছে আমার কাছে, একটু বড় করে দিই। হ্যাঁ, কন্ট্রোল জি, এটা ঠিক আছে, এটাকে অ্যালাইন করে ফেলি। এইটা একবার, এইটা একবার। একটু ডানে চলে গেল মনে হলো, একটু বামে থাকুক, কন্ট্রোল জি। ওকে, সো আমি তিনটা ফিচার এখানে আসলে বোঝাতে চাচ্ছি যে আমার আমার প্রোডাক্টের বা আমার সার্ভিসের তিনটা ফিচার আছে। তো এই ফিচারগুলাই এখানে, হ্যাঁ। যেমন ধরেন এটা একটা সাকসেস ফিচার, এইটা হচ্ছে একটা অ্যানালাইটিক্স ফিচার, এটা হচ্ছে বিজনেস সামথিং, একটা সামথিং ফিচার। এরকম আমি একটা সামথিং ফিচার এখানে রাখার চেষ্টা করতেছি। এই এবার তিনটাকে শিফট ধরে একসাথে ছোট করব আমার পজিশন অনুযায়ী বসানোর জন্য। আরো ছোট করতে পারি, যেহেতু আমার প্রয়োজন ছোট করা। ওকে, এখানে আসলে এনাফ। আচ্ছা, এবার এটাকে নিচে নামাতে হবে। এই প্রথম প্রথমটা আর শেষেরটা, এই দুইটাকে আগে ঠিক করে ফেলবেন, তাহলে অ্যালাইনমেন্টের জন্য আপনাকে কষ্ট করতে হবে না। এই যে প্রথমটা আমি ঠিক করলাম, এটা দেখে এইটা, আচ্ছা হ্যাঁ গুড। লাস্টেরটা ঠিক করলাম, এটা দেখে এটা, আচ্ছা হ্যাঁ গুড। এবার এইটা মাঝখানেটা ঠিক করা লাগবে না। তিনটা সিলেক্ট করে অ্যালাইন, এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, একদম পারফেক্টলি হয়ে যাবে, ডান। এবার এগুলোকে একটু ডানে দিই, একটু জায়গা আছে আমাদের ডান, সমস্যা নেই। সো দ্যাটস ইট গাইজ, আমরা কিন্তু অনেক দূর আগালাম, রাইট? ভালো লাগতেছে কিন্তু। ও, আমাদের এখানে টিক চিহ্ন দিতে হবে, দিলে এই জায়গাটা একটু খালি খালি আছে, এটা ফিল আপ হয়ে যাবে এবং ভালো লাগবে। ভালো হচ্ছে কিন্তু, খারাপ না। সো এবার আমরা একটা টিক চিহ্ন লাগবে আমাদের। সো আমি একটু পিক্সেলস বা ফ্ল্যাট আইকনে যাই। ফ্ল্যাট আইকনে গিয়ে আমি এখানে চেক চেক একটা আইকন ডাউনলোড করি। সো এখান থেকে একটা চেক আইকন ডাউনলোড করব। এখানে অনেক ধরনের চেক আইকন দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, যেহেতু আমার সব সার্কেল টাইপের, আমি এখানে একটা সার্কেল টাইপের চেক ডাউনলোড করি। ওকে, সো সার্কেল 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 সার্কেল, এই তো এটা নিয়ে একটু ব্ল্যাক নিচ্ছি, কারণ পরে আমরা কালার চেঞ্জ করব। ডাউনলোড কালেকশন, ইপিএস, ফ্রি ডাউনলোড, হয়ে গেছে, ডান। সো ফাইল থেকে ওপেন, চেক, ওপেন, এই তো কন্ট্রোল সি দিয়ে এখানে চলে আসলাম, এখানে কন্ট্রোল ভি। সো অবভিয়াসলি এটা একটা ইপিএস ফাইল, তার মানে ভেক্টর, আমি এটাকে কাস্টমাইজ করতে পারবো। সো এটাকে একটু ছোট করি সবার আগে, আরো একটু ছোট করি। না, বেশি ছোট মনে হচ্ছে। এই আই থিঙ্ক নাও ইট লুকস গুড। এবার এটাকে আমরা এই সার্কেলে এই কালারগুলো দিয়ে দিই, ভাল লাগে। মানে একটা 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 সিমিলারিটি মেনটেন করলাম। ও, যেটা বলতেছিলাম যে প্রথমটা লাস্টেরটা ঠিক রাখলেই হবে। সো লাস্টেরটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ফার্স্টেরটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার তিনটা ধরেন, ধরে এই অ্যালাইন, তারপরে এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, ডান, পারফেক্ট পারফেক্ট, ডান। সো আমার ফ্লায়ার কিন্তু অলমোস্ট ডান। আচ্ছা, এখানে এই আইকনগুলো আগে ছিল, এগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, সো এই টেক্সট এইটার মধ্যে আমরা একটু এখন এই কালারটা
চেঞ্জ, একটু লোগোটাকে নিয়ে একটু কাজ করি, হ্যাঁ, ডোন্ট মাইন্ড প্লিজ। এইটাকে দেই ফার্স্টে এই কালার, আর এইটাকে দেই এই আপনাদের ফেভারিট পিঙ্ক কালার, হ্যাঁ, দিয়ে এই দুইটার, না এটা কালার আসতেছে না, এভাবে আসবে না, সো এটাকে আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ করে নিয়ে এটাকে রাইট আইড্রপার দিয়ে এই কালারটা নিচ্ছি, এইটাকে আইড্রপার দিয়ে এই কালারটা দিচ্ছি, মানে দুইটার দুই রকম কালার দেওয়ার প্ল্যান করতেছি আমি, হ্যাঁ, সরি। গ্রেডিয়েন্ট কালার থেকে যখন আপনি সিঙ্গেল কালার পিক করবেন তখন আপনাকে শিফট প্রেস করতে হবে, মাথায় রাখবেন। সো আমি এগুলোর অপোজিটে এখন 100% করে দেব, জাস্ট এইরকম এইটা করার জন্য এতক্ষণ একটু লোগোটা একটু চেঞ্জ হলো। ওকে, এবার এগুলোকে গ্রুপ করে দিই, ডান। লোগোটা একটু প্রয়োজনে বড় করে দিলাম, এই। আচ্ছা, এখন লাস্ট কাজ, আমরা মোটামুটি ভালো একটা ডিজাইন করছি কিন্তু, রাইট, প্রথম কাজ হিসাবে। সো আপনারা প্রথম কাজ হিসাবে এরকম, আর এটা কিন্তু মোটামুটি একটা সহজ কাজ, কঠিন কিছু করি নাই আমরা, তা আপনারা একটু সহজভাবেই করেন, সমস্যা নাই, একটু সহজ কাজই করেন। আচ্ছা, এখন লাস্ট যেটা, যে এইখানটা একটু মনে হচ্ছে যে এটা একটু বাঁকা, এটা একটু বাঁকা করলে ভালো লাগতো, টেক্সটগুলোকে যদি এটার মতো করে দিতে পারতাম তাহলে তো ভাই ভালো লাগতো। হ্যাঁ, করি, দেখি আসলে করা যায় কিনা। সো এটাকে আমরা যদি একটু রোটেট করে দিই, আই এম নট শিওর এটা ভালো লাগতেছে কিনা, দেখি বলেন তো। না, আমার কাছে ভালো লাগতেছে না, সো আই থিঙ্ক উই শুড কিপ ইট সিম্পল, উই শুড কিপ ইট সিম্পল লাইক দিস। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে, ওকে, সো আমরা এটা একটু একটু সামঞ্জস্যপূর্ণ দেখার জন্য এটা একটু মানে কেমন যেন লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে না, আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে বা খারাপও লাগতে পারে, তা আমি একটু এইটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। তো আমরা যেটা করতে পারি, এই শেপটাকে বাঁকা করতে হবে এমন কিন্তু কোনো শর্ত নাই, তা আমরা চাইলে অবজেক্ট থেকে আনলক অল করে আমরা এই শেপগুলোকে সোজা করে দিতে পারি, কি বলেন, সোজা করে দিই, তাহলে আমার টেক্সটের সাথে বেমানান হবে না। এই, আমি এরকম সমান রাখি, সমস্যা নাই। এবার এটাকে একদম এইভাবে এই সাইড পর্যন্ত নিয়ে যাই, নিয়ে গিয়ে এটাকে একটু উপরে তুলে দিই, এই এরকম করতে পারি কিন্তু আমরা। এখন কিন্তু খারাপ লাগতেছে না, এখন আমার মোটামুটি একটু অ্যাডজাস্টেড মনে হচ্ছে, পুরোটা ধরে আর একটু অপাসিটি কমা দিতে পারি, একটু বেশি ইয়ে হয়ে যাচ্ছে। সো আমার ছবিটাও এখন কিন্তু মোটামুটি মানানসই, টেক্সটের সাথে আমার ছবিটাও মানে, আমি একটু আরো বড় করতে পারি টেক্সটের সাইজটা এখন কন্ট্রোল টি কত 35 করে দিচ্ছি। সো এখন আমার কিন্তু নট ব্যাড, খুবই বেসিক একটা কাজ, খুবই বেসিকভাবে দেখানো, আমরা কমপ্লেক্স ফ্ল্যাট ডিজাইনে এখনো যাই নাই, আমি একটা সিম্পল কি বলে সিম্পল একটা কর্পোরেট বা মাল্টিপারপাস টাইপের একটা ফ্ল্যাট ডিজাইন দেখালাম। এটা আপনারা এরকম করে আপনারা আগে করেন, এখানে আমরা যেই জিনিসগুলো মানে শিখতে পারবো সেটা হচ্ছে টাইপোগ্রাফি, এরকম টাইপোগ্রাফি মেনটেন করতে হবে অবশ্যই, কোনো টেক্সট অ্যাপটা বা বাঁকা করা যাবে না, আইকন, গ্রেডিয়েন্ট, প্লেসমেন্ট, অ্যালাইনমেন্ট, কালার গ্রেডিয়েন্ট, তারপরে হচ্ছে মাস্কিং, এই জিনিসগুলো কিন্তু আমরা এই ফ্ল্যাটে শিখলাম। তো আশা করি আপনারা এই ফ্ল্যাটটা করবেন, সেম ফ্ল্যাটটাই করেন। তো এখন আমরা এটাকে মোটামুটি আমরা শেষ করলাম, এখন এটাকে আমরাকে সেভ করব কিভাবে। তো সেভ করার জন্য আমি কন্ট্রোল কিবোর্ড থেকে এস প্রেস করলে আমি যে সেভ করতে পারবো, ধরেন এই যে আমি সেভ করতেছি মাল্টিপারপাস ফ্ল্যাট ডিজাইন ডট এআই, ওকে, সেভ করে দিতে পারবো আমি এখন এখানে। তো সেভ করে দিলাম, সমস্যা নাই, এখানে একটা অপশন আসবে ইলাস্ট্রেটর অপশনস, আমি এখানে ইলাস্ট্রেটর ভার্সন সিসিতেই সেভ করতেছি, ওকে, ডান, সেভ হয়ে গেল। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে একটা ইপিএস ফরম্যাটেও সেভ করব, কন্ট্রোল শিফট এস, বা বা এটা আমরা আনতে পারবো ফাইল থেকে সেভ অ্যাজ দিলেও এটা চলে আসবে, ওকে। এবার আমি এআইতে সেভ করব না, আমি ইপিএসে সেভ করব। ইপিএস হচ্ছে আমরা যখন প্রিন্টে পাঠাবো তখন এই ইপিএস ফাইলটা দিব, ওকে। আর প্রিন্টে পাঠানোর সময় আমরা এই ইপিএস ফাইলটা ইলাস্ট্রেটর সিসিতে সেভ করব না, এটা করবো আমরা ধরেন ইলাস্ট্রেটর CS4 ইপিএস,
কারণ একটু পুরাতন ভার্সনে সেভ করব অবশ্যই, কারণ হচ্ছে প্রিন্টারে বা প্রেস মেশিনের যে কম্পিউটারগুলো আছে ওই কম্পিউটারগুলোতে মূলত একটু কম পুরাতন ভার্সন থাকতে পারে। আপনি যদি CS4-এ সেভ করে দেন, তার যদি পুরাতন ভার্সনও থাকে সমস্যা হবে না, নতুন ভার্সনও থাকে কোনো সমস্যা হবে না। ফর সেফটি রিজন আমরা এটা CS4-এ সেভ করে প্রিন্টের জন্য পাঠাবো। ডান, সেটা সেভ হয়ে গেল। তা আমরা অবশ্যই ইপিএস ফাইলটা প্রিন্টের জন্য পাঠাবো, বারবার বললাম। আর এটাকে এখন আমরা ইমেজ হিসেবে সেভ করি প্রিভিউর জন্য বা ক্লায়েন্টকে দেখানোর জন্য বা আমরা দেখার জন্য। Ctrl-Alt-Shift-S। তো Ctrl-Alt-Shift-S দিয়ে দেখেন আমরা ফ্ল্যাটে দেখতে পাচ্ছি, নাইস। তো আমরা এই Ctrl-Alt-Shift-S দিয়ে আমরা এখানে সাইজ অ্যাডজাস্ট করব। ধরেন আমরা এখানে দিলাম নিউ সাইজ, এখানে আমরা একটু বাড়ায় দিব 500, এইটুকু দেখতে একটু ছোট লাগতেছে। আপনি যখন এই ফাইলটা সোশ্যাল মিডিয়াতে বা কোথাও আপলোড করবেন বেশি একটা ভালো মনে হবে না। তো আমরা একটা কাজ করতে পারি, এইটাকে 800 করে দিই বা 1200 করে দিই, মানে অলমোস্ট ডাবল করে দিই। এর বেশি বড় করার প্রয়োজন নেই, 1200-র বেশি বড় করার প্রয়োজন নেই। এটা অটো বড় হয়ে গেল, এই যে এরকম সাইজ থাকলে আমার জন্য এনাফ। ওকে, তারপরে আমি এটাকে সেভ করলাম। সেভ করে আমি হচ্ছে এটা পিএনজি আকারে সেভ করলাম, PNG24 সেভ করে রেখে দিলাম, ডান। সেইভাবে আপনারা 3টা ফরম্যাটে ফাইল সেভ করবেন। আপনারা এই কাজটা করে আপনারা আমাকে দেখাবেন। আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, আমার পেজে দিতে পারেন, যেভাবে হোক আমাকে রিচ করে আমাকে দেন, আমি ফিডব্যাক দিব কেমন হয়েছে আপনার কাজ। তো আগামী পর্বে আমরা আরও নতুন আরও ভিন্ন রকমের কিছু ফ্লায়ার দেখব। এই পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে পর্যন্ত আপনারা এই কাজটা প্র্যাকটিস করতে থাকেন। গ্রাফিক ডিজাইন হাতে খড়ি থেকে পণ্ডিত কোর্সটির সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।